হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো মাটির চুলোয় কিভাবে আমি লাউ শাক রান্না করতেছি। আমি আজকে লাউ শাক ভাজিটা করতেছি। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে লাউ শাকটাকে সিদ্ধ করে নেব। এটার মধ্যে এক্সট্রা পানি দিতে হবে না। তারপর সিদ্ধ করে পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, শুকনো মরিচ, রসুন এগুলো একটু লালচে হয়ে আসলে আমি শাকটা ঢেলে দেব। আমি লাউ শাকটাকে আলু দিয়ে ভাজি করতেছি। এই তো ব্যাস হয়ে গেল আমার লাউ শাক রান্না। লাউ শাক রান্না শেষ। এখন আমি একটা হাঁড়িতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, দুটো শুকনো মরিচ দিয়ে ভালো করে নেড়ে এটাকে একটু লালচে করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব, একটু পানি দিয়ে নিয়েছি। তারপর একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো দিয়ে নিব। দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি ডালগুলো ঢেলে দেব। কষানো শেষ প্রায়। এখন আমি এটার মধ্যে এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে আমি ঢেলে দিব। ব্যাস এখন এটাকে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম ডালগুলো যখন পর্যন্ত না ফুটে একদম এইরকম একটা অবস্থা হয়, তারপর আমি এই ডালগুলোর ভেতর আর একটু পানি দিয়ে শেষ, আমার ডাল চচ্চড়ি হয়ে গেল। এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়েছিলাম। আমি নিজে মনে করি যে পাতলা ডালের চাইতে এই ডাল চচ্চড়িটা যদি এভাবে রান্না করা যায় তাহলে এটা আরও বেস্ট। এর সাথে আমি দুটো মাছও ভেজে নিয়েছিলাম। এটাই ছিল আমার দুপুরের খাবার আজকে। এই তো ব্যাস। সো থ্যাংক ইউ গাইস।